হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের জৈব রসায়নের দ্বিতীয় লেকচারটা শুরু করতে যাচ্ছি এমসিকিউ নাইট্রো কোর্সে। তাহলে আসো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নই হচ্ছে, আমাদের কাছে বলা হয়েছে যে কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে, অর্থাৎ হাইব্রিডাইজেশন কোথায় হচ্ছে একাধিক টাইপের আছে। এখন আমাদের প্রথমে হচ্ছে বুঝতে হবে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেগুলো আছে ওখানে কিরকম হাইব্রিডাইজেশন থাকে, ডাবল বন্ডে কিরকম হাইব্রিডাইজেশন থাকে। তো এই জিনিসটা আসলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের কাছে যেটা দেওয়া আছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন আমরা জানি যে সবগুলো হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। ওকে, তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেগুলোতে থাকে সেগুলোর হচ্ছে সংকরণ কি হয়, sp3 হয়। এগুলোর সংকরণ হচ্ছে sp3 হয়। তারপর হচ্ছে বেনজিন, যেটা বেনজিনের ক্ষেত্রে হচ্ছে একটা দ্বিবন্ধন, একটা একক একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন। তারপর আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন। তারপর আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, এভাবে করে থাকবে সবগুলা কার্বনের মধ্যে। তো এখন আমরা জানি যে যে কোনো একটা কার্বনে যদি দুই ধরনের বন্ধন দেখা যায়, একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, তখন ওটাকে হচ্ছে sp2 বন্ড বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে পুরাটাতেই কি sp2 থাকবে। এখানেও sp2, এখানেও sp2, এই সবগুলা জায়গাতে কি থাকবে, sp2 থাকবে। তাহলে এটাতে আমরা একাধিক ধরনের সংকরিত কার্বন পেলাম না। তারপর আমরা যদি টলুইনে দেখি, টলুইনে হচ্ছে টলুইনটা অনেকটা বেনজিনের মতোই। জাস্ট উপরে একটা কি লাগানো থাকে, CH3 লাগানো থাকে। তো এখন এখানে চিন্তা করে দেখো তো, এই কার্বনের জন্য এর তিনটা হাতে হাইড্রোজেন আছে, কার্বন হাইড্রোজেন বন্ড কি sp3 হবে। সংকর হাইব্রিডাইজেশন কার্বন হাইড্রোজেন যদি থাকে। আবার এখানে কার্বন কার্বন বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলেও কি হবে, এটা sp3 সংকরণই থাকবে। তাহলে এটার sp3 সংকরায়ন দেখা যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই জায়গাতে sp3, কিন্তু বাকি কার্বন গুলাতে কি হবে, যেহেতু বেনজিনের মধ্যে আছে তাই বাকি কার্বন গুলো sp2 হবে। ইভেন এই কার্বনটাও দেখবে যে একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ডে আছে, তাই এই কার্বনটাও sp2 সংকরায়নের হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে টলুইনের মধ্যে একটা sp3 আর বাকিগুলো হচ্ছে sp2, অর্থাৎ একাধিক ধরনের সংকরিত কার্বন আছে, তাই উত্তরটা টলুইন হবে। তারপর আমরা আসি নিচের ঘোলা শিকল যৌগগুলোর কোনটিতে সবগুলো সিগমা বন্ধন। তো সবগুলো সিগমা বন্ধন কোনটায় হয়, অ্যালকেনের ক্ষেত্রে সবগুলা সিগমা বন্ধন হয়। আর অ্যালকেনের কমন ফর্মুলা কি, কমন ফর্মুলা বা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে দেখো তো এটা কোনটার সাথে মিলে যাচ্ছে। এই যে C10H10 যেটা দেখতেছি, এটার ক্ষেত্রে কিন্তু মিললো না। যদি এরকম হতো তাহলে C10, তারপর হচ্ছে H, 10 গুণ 2 হচ্ছে 20, তারপর 20-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 22, এরকম হইতো। তাহলে এটা কোনটা আসতেছে, বি নাম্বারটা আসতেছে। তাহলে এই যে এটা যেহেতু অ্যালকেন, এই জন্য হচ্ছে সবগুলা বন্ধন সিগমা হবে, অর্থাৎ সবগুলা কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তাইলে এটা হচ্ছে অ্যালকেন এর ক্ষেত্রে দেখলাম। আর এই যে অ্যালকেনের কমন ফর্মুলা হচ্ছে এটা। তারপর যাই, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n+2। তারপর অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা, CnH2n। আর অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা, CnH2n-2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকাইনের, এটা তাহলে কার, এটাই হলো আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। আর এই যে অ্যালকাইনের সাধারণ সংকেতটা এখানে লেখা সি নাম্বারে। তারপর যাই, CH3OH যৌগে ও এর হাইব্রিডাইজেশন সাধারণত কিরকম। ওটা এখানে কি, ওটা হচ্ছে এখানে অ্যালকোহল। তাই না, তো অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে ওএইচটা দিয়ে কি বোঝাচ্ছে, অ্যালকোহল। তো অ্যালকোহলের ক্ষেত্রে দেখো এই যে একটা CH3 আছে, তারপর হচ্ছে একটা ও লাগানো আছে, এর সাথে হচ্ছে একটা হাইড্রোজেন লাগানো। আর এখানে হচ্ছে এই যে দুইটা দুইটা এই দুইটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে দেখো এখানেও চারটা হাতই কিন্তু অকুপাইড, অক্সিজেনের যে যোজনী চার, ওর চারটা হাতই অকুপাইড। যখন কার্বনের চারটা হাত অকুপাইড থাকে তখন ওটা sp3 হাইব্রিডাইজেশন হয়। তেমনি অক্সিজেনেরও যখন এই যে চারটা হাত অকুপাইড আছে, তখন এটা হবে কি, sp3 হাইব্রিডাইজেশনের হবে। তাহলে এটার হাইব্রিডাইজেশনটা কি, sp3। কিভাবে হলো, কারণ এর চারটা হাতি হচ্ছে অকুপাইড আছে, এই যে এখানে হচ্ছে একটা মুক্ত জোড়, এখানে একটা মুক্ত জোড়, আর এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। সব সিঙ্গেল বন্ডে আছে। যদি ডাবল বন্ডে থাকতো, এই চারটা হাতি হচ্ছে অকুপাইড আছে, তখন কি, তখন এই যে দেখা যেত যে এই যে একটা ডাবল বন্ডে আছে। তো এইভাবে যদি ডাবল বন্ডে থাকতো অক্সিজেন, যেমন হচ্ছে আমরা যদি দেখি যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, তখন এই যে এখানে হচ্ছে, এখানে কি দুইটা হাত অকুপাইড আছে। তো দুইটা হাত অকুপাইড আছে আর হচ্ছে দেখা যাচ্ছে যে এটা ডাবল বন্ডে আছে।
এখানে 4টা হাত অকুপাইড আছে আর হচ্ছে কি এখানে সিঙ্গেল বন্ড দেখা যাচ্ছে শুধু, তাই sp3 হলো। আর এখানে ডাবল বন্ড দেখা যাচ্ছে যেহেতু, তাই এটা কি হবে, sp2 হবে। এই যে ডাবল বন্ড দেখা যাচ্ছে তাই কি হবে, sp2 হবে অক্সিজেন। ঠিক আছে, এটা দেখতে পেলাম আমরা। আচ্ছা, তো অক্সিজেনের ক্ষেত্রে যখন সিঙ্গেল বন্ড থাকতেছে তখন আমরা মাথায় রাখবো যে sp3 হচ্ছে। তারপর আমরা যদি যাই CH4 এর মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায়। CH4 আমরা বুঝতেই পারতেছি যে এখানে হচ্ছে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন লাগানো থাকবে। আর এটা কি অধাতু অধাতুর মধ্যে বন্ধন। অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন থাকে সেই বন্ধনটাকে আমরা কি বলি, সমযোজী বন্ধন বলা হয়। তাহলে এটা কি হবে, সমযোজী বন্ধন হবে। তারপর হচ্ছে আমরা আসি নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরায়ন ঘটে। তো এখন এখানে যদি আমরা দেখি, এটা CH3 হওয়ার কথা। আচ্ছা, তো CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে কি কার্বন কার্বন একক বন্ধন আছে শুধু। তাহলে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন হাইড্রোজেন একক বন্ধন, সবগুলো একক বন্ধনই যদি থাকে তখন ওটার মধ্যে আমরা দেখতে পাই যে sp3 সংকরায়ন দেখা যায়। তারপর হচ্ছে এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে তখন আমরা sp দেখতে পাই। আর যেই কার্বনের সিঙ্গেল বন্ড আছে ওইটার মধ্যে হচ্ছে sp3 দেখা যায়। তারপর হচ্ছে এই জায়গায় যদি দেখি, এখানে হচ্ছে সবগুলো কার্বনের মধ্যে একক বন্ধন আছে। অক্সিজেনটাও দেখবো যে একটা হাইড্রোজেনের সাথে লাগানো, আর একটা এই যে এখানে কার্বনের সাথে লাগানো, আর এখানে দুইটা হচ্ছে মুক্ত জোট। এই ক্ষেত্রে অক্সিজেনটাও কি sp3 হবে। আর বাকিগুলো কি কার্বন কার্বন যেহেতু একক বন্ধনে আছে তাই সবগুলো sp3 হবে। বাট এই যে দ্বিবন্ধন যেখানে থাকে, দ্বিবন্ধন থাকলে হচ্ছে আমরা জানি যে sp2 সংকরায়ন হয়। কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকে তখন কি sp2 সংকরায়ন হয়, তাইলে এটা ডি নাম্বারটা হবে। কারণ কি, কারণ দ্বিবন্ধন আছে তাই। আচ্ছা, তারপর হচ্ছে আসি কোন যৌগে পাই বন্ধন নেই। পাই বন্ধন নেই কোথায়, পাই বন্ধন নেই হচ্ছে ইয়েতে যেখানে কার্বন কার্বন শুধু সিগমা বন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন থাকে। শুধুমাত্র একক বন্ধন কোথায় থাকে, অ্যালকেনের মধ্যে থাকে। শুধুমাত্র অ্যালকেনের মধ্যেই দেখা যায় যে কার্বন কার্বন একক বন্ধনটা আছে। তাহলে এটা প্রথমটা হবে, কারণ আমরা জানি অ্যালকেনের সংকেতটা কি, CnH2n+2। এইটার সাথে মিলালে সিতে যদি আমি 2 দেই তাহলে H2 টাইমস N মানে 2 টাইমস 2 মানে হচ্ছে 4, আর হচ্ছে 4+2 হচ্ছে 6, তাহলে C2H6 হয়। তাহলে এটা প্রথমটা হলো। তারপর হচ্ছে আমরা আসি কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে কম কোনটার ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে সবচেয়ে কম। এখন এখানে হচ্ছে ফার্স্ট অফ অল দেখো, প্রোপেন এটা একটা অ্যালকেন, তারপর ইথেন এটা একটা অ্যালকেন, ইথিন এটা একটা অ্যালকিন, আর ইথাইন এটা একটা অ্যালকাইন। তো আমার মাথায় রাখতে হবে যে যখন হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে দেখবো তখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে শুধু। এটার ক্ষেত্রে 0.154 ন্যানোমিটার হবে। তারপর যখন আমি অ্যালকিন দেখবো, অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে হচ্ছে 0.134 ন্যানোমিটার, আরেকটু কমবে। কারণ ডাবল বন্ডটা কি হবে, এই দুইটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসবে। তাই না, ডাবল বন্ডের ক্ষেত্রে কি আকর্ষণটা আরেকটু কাছাকাছি চলে আসবে। তারপর যদি আবার 3টা বন্ধন থাকে এদের মাঝখানে তাহলে কি আরো কাছে চলে আসবে, তখন ওটা 0.120 ন্যানোমিটার হচ্ছে। তার মানে অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু বন্ডটা সবচেয়ে কম। ঠিক আছে, আর বেনজিনের ক্ষেত্রেও একটু মাথায় রাখতে হবে, যেটা বেনজিন, বেনজিনে একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, এভাবে টানলে হচ্ছে দেখা যায় যে এদের বন্ধন দূরত্বটা, কার্বন কার্বনের বন্ধন দূরত্বটা একটু অন্যরকম হয়, যেটা হচ্ছে 0.139 ন্যানোমিটার গেল। কারণ কি বেনজিনে একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড এভাবে পুল করতেছে বা টানছে। আর তাইলে আমাদের সবচেয়ে কম হলো কোনটা, সবচেয়ে কম হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে। তাহলে সবচেয়ে কম কার ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রে, অর্থাৎ ইথাইনের ক্ষেত্রে। তারপর ইথেনের ক্ষেত্রে হচ্ছে এই HCC মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের যে এটা থাকে, অর্থাৎ এখানে দেখা যায় যে এই যে সিসি, আর হচ্ছে ইথেনে হলো এদিক দিয়ে হচ্ছে এইচ থাকবে, এদিক দিয়ে এইচ, এদিক দিয়ে এইচ, এদিক দিয়ে এইচ, এভাবে করে হচ্ছে 3 দিকে এইচ থাকবে। এখন এই যে HCC অর্থাৎ এই যে HCC এই বন্ধনটার বা এই কোণটার পরিমাণ কত। তো ইথেনের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে ইথেনে যে সংকরায়নটা হচ্ছে sp3। আর sp3 ক্ষেত্রে বন্ধন কোণটা সাধারণত হচ্ছে 109.5 ডিগ্রি হয়। সাধারণত কত হয়, 109.5 ডিগ্রি। আর যেটা হচ্ছে আমরা দেখি যে ইথিনের ক্ষেত্রে হচ্ছে সাধারণত দেখা যায় যে বন্ধনটা কিরকম হয়, বন্ধনটা হচ্ছে এইভাবে যায়, অনেকটা হচ্ছে 120 ডিগ্রির মতো দেখায়। তাইলে যেটা হচ্ছে ইথিনের ক্ষেত্রে দেখবো, ইথিনে হবে হচ্ছে sp2, sp2 এর ক্ষেত্রে বন্ধন কোণটা হবে 120 ডিগ্রি। তারপর যেটা ইথাইন হচ্ছে একদম সরাসরি থাকবে, একদম সোজা, একদম সোজা থাকবে। ইথাইনের ক্ষেত্রে sp হবে আর হচ্ছে বন্ধন কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে ইথেনের ক্ষেত্রে বা অ্যালকেনের ক্ষেত্রে আমরা যখন দেখছি তখন বন্ধন কোণটা কত হচ্ছে 109.5 ডিগ্রি। তারপর 2 মিথাইল 2 বিউটানল অণুতে কতটি কার্বন কার্বন বন্ধন থাকে। তাহলে এখন আমাদের প্রথমে এটা এঁকে ফেললে হচ্ছে ভালো হয়।
আর যখন আমরা হচ্ছে যে কোনো একটা সংকেত ধরে আঁকবো, আঁকার সময় শেষ থেকে শুরু করব। শেষে কি বলেছে? বিউটানল, তার মানে 4 কার্বনের অ্যালকোহল, 4 কার্বনের অ্যালকোহল, তাহলে 4 কার্বন দিলাম, 4 কার্বনের হচ্ছে অ্যালকোহল বলছে। তো এখন এখানে হচ্ছে 2 বিউটানল, তার মানে 2 নাম্বার কার্বনে হচ্ছে অ্যালকোহলটা আছে। তাহলে 2 নাম্বার কার্বন যদি এটা ধরি, তাহলে এখানে অ্যালকোহল দিয়ে দিলাম। আর দেওয়ার পরে হচ্ছে 2 মিথাইল, তার মানে 2 নাম্বার কার্বনে আবার মিথাইলও আছে। তাহলে এই যে মিথাইল দিলাম, আর বাকিগুলো এমনি হচ্ছে ফিল আপ করে দিলাম। তো এত ফিল আপ করার দরকার নেই আসলে, কারণ আমার কাছে কি বলছে, কতটি কার্বন কার্বন বন্ধন থাকে। তাহলে কার্বন কার্বন বন্ধন কয়টা? এই যে এখানে একটা, তারপর এখানে কয়টা? দুইটা, এখানে কয়টা? তিনটা, আর এখানে কয়টা? চারটা। এই যে এখানে কার্বন কার্বন লাগানো আছে, তাহলে তিনটা চারটা হলো, 4টা কার্বন কার্বন একক কার্বন কার্বন বন্ধন আছে। তাহলে 4টা বন্ধন আছে বলে দিলেই হয়। বাকিগুলোর এই জন্য আমি হাতটা ফিল আপও করলাম না, হাত ফিল আপ করার আসলে দরকারই ছিল না, জাস্ট এখান থেকে দেখেই বুঝে যাওয়া যায়। তারপর হচ্ছে আসি, CH3CH ডাবল বন্ড CH2 হাইড্রোকার্বনের বাম দিক থেকে প্রথম ও দ্বিতীয় কার্বনে কি ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায়? এই যে এখন বাম দিক থেকে প্রথম এবং দ্বিতীয় কার্বনে, এটা হচ্ছে প্রথম কার্বন আর এটা হচ্ছে দ্বিতীয় কার্বন। যদি দেখো প্রথম কার্বনটা কিন্তু শুধু একক বন্ধনে আছে, তাই এটার হাইব্রিডাইজেশন কি হবে? sp3। আর দ্বিতীয় কার্বন যদি দেখো এখানে হচ্ছে দ্বি বন্ধনে আছে, তাই এটা কি হবে? এটার হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp2। তাহলে একটার হাইব্রিডাইজেশন sp3, একটার হাইব্রিডাইজেশন sp2, তাহলে এটা বি নাম্বারটা হবে। তারপর আমরা আসি FN1 বিক্রিয়ার কৌশল, কার্বনিয়াম আয়ন মধ্যকার কার্বন পরমাণুতে কি ধরনের সংকরণ থাকে? তাহলে SN1 বিক্রিয়ায় কৌশল, বিক্রিয়ার যে কৌশলটা আছে, বিক্রিয়ার কৌশলে কার্বনিয়াম আয়নের মধ্যকার কার্বনিয়াম আয়নের মধ্যকার কার্বন পরমাণুতে কি ধরনের সংকরণ থাকে? তো এখন SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কৌশলটা কিরকম হয়? কৌশল দেখা যায় যে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নেই, ধরা যাক যে এই যে, আর মাথায় রাখবা যে SN1 যেটা, SN1টা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে 3 ডিগ্রির জন্য। আর SN2 যেটা, SN2টা হচ্ছে দেখা যায় যে 1 ডিগ্রির জন্য। ঠিক আছে, এটাই 3 ডিগ্রি, এটাই 1 ডিগ্রি, উল্টা উল্টা, তাহলে একের জন্য হচ্ছে 3 আর দুইয়ের জন্য হচ্ছে 1। তো এখন এটার ক্ষেত্রে হচ্ছে SN1 বিক্রিয়ার কৌশলে আমরা 3 ডিগ্রির অ্যালকাইল হ্যালাইড নিব। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কার্বনের 3 পাশে 3টা CH3 লাগিয়ে দাও। CH3, CH3, CH3। তারপর এখান দিয়ে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, যেহেতু যে কোনো একটা হ্যালাইড রাখো। আর রাখার সময় হচ্ছে এটা আমরা মাথায় রাখবো এটা 3 ডিগ্রির জন্য। আর এটা কি বিক্রিয়া কাজ করতেছে? SN1। SN1 এর জন্য প্রথমে হচ্ছে স্লো যায়। প্রথমে কি হয়? প্রথমে স্লো যায়। স্লো গিয়ে কি হয়? স্লো গিয়ে দেখা যায় যে এই যে এই সিএলটা যে আছে, অর্থাৎ যে হ্যালাইডটা আছে, হ্যালাইডটা আলাদা হয়ে যাবে। হ্যালাইডটা আলাদা হয়ে গেল। হ্যালাইডটা আলাদা হওয়ার পর এই যে CH3, সি CH3, আর এই যে CH3, এই গেল। আর এখানে হচ্ছে এটা ফাঁকা আছে। এই ফাঁকাটাকে বোঝানোর জন্য এখান থেকে দেখবা যে একটা নেগেটিভ জিনিস আলাদা হলো, তাই না? অর্থাৎ Cl-। তাহলে এটা কি পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে, তাই আমরা এটাকে একটা প্লাস চিহ্ন দিয়ে দেখাই। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে দেখো যে এইটা হচ্ছে তোমার স্টেপ 1। স্টেপ 1 এর ক্ষেত্রে এই ক্লোরিনটা যে আছে, এই ক্লোরাইডটা আলাদা হয়ে গেল। আর স্টেপ 2 তে হচ্ছে দেখবা এই ক্লোরাইডটা যে আছে এটা কি নেগেটিভ, আর এই কার্বনটা যে ছিল এটা কি পার্শিয়ালি পজিটিভ। পজিটিভ আর নেগেটিভের মধ্যে দেখা যায় যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। যে আকর্ষণ বন্ধনটা হচ্ছে বা বন্ধনটা হচ্ছে অনেক শক্তিশালী। তো এখানে বন্ধনটা কিরকম হচ্ছে? বন্ধনটা অনেক শক্তিশালী হচ্ছে। এই শক্তিশালী বন্ধনটা ভাঙা কিন্তু অনেক কষ্টকর। তার মানে এইখান থেকে যে জিনিসটা ভাঙবে, এই যেটা যে ভাঙবে, এই কার্বন আর ক্লোরিনটা যে ভাঙবে, এই ভাঙাটা অনেক কষ্টকর হবে। কষ্টকর জিনিস ভাঙাটা কি আস্তে আস্তে হবে। এই জন্য এই প্রথম রিয়াকশনটা অনেক স্লো। আর সেকেন্ড কেসে দেখো যে এই যে এখানে একটা প্লাস আছে, এখন এই প্লাসটা যে আছে অর্থাৎ CH3, সি CH3, এখানে হচ্ছে আবার CH3, আর এই যে এই জায়গায় প্লাস, এইটার সাথে সেকেন্ড স্টেপ 2 তে এসে যখন একটা OH- যুক্ত হবে, এই যে প্লাসের সাথে কি একটা নেগেটিভ জিনিস যুক্ত হবে, বা হচ্ছে দেখা যায় OH- আসতেছে এসে যুক্ত হচ্ছে। তো এসে যখন যুক্ত হবে, তখন দেখো এই প্লাসটা কি একটা নেগেটিভ জিনিসের সাথে আকর্ষিত হয়ে বা ওটার সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু উদগ্রীব হয়ে আছে, বা ওটার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে বা যুক্ত হতে চাচ্ছে। কারণ ও কি একটা স্টেবল অবস্থায় আসতে চায়। তো এই জন্য হচ্ছে যুক্ত হতে চাইবে। আর এই যে এইভাবে চাচ্ছে, যে চাওয়াটা কি অনেক বেশি করে চাচ্ছে, মাইনাসটাও কি প্লাসের সাথে যুক্ত হয়ে স্টেবল অবস্থায় আসতে যাচ্ছে। যেহেতু এটা তাড়াতাড়ি যুক্ত হতে চাচ্ছে, তাই বিক্রিয়াটা ফাস্ট হবে অনেক। এখানে দেখো যে আকর্ষণটা অনেক শক্তিশালী ছিল, তাই ভাঙার সময় স্টেপটা স্লো হয়েছে। আর এখানে অনেক তাড়াতাড়ি যুক্ত হবে, তাই এটা স্টেপটা কি ফাস্ট হচ্ছে। ফার্স্ট হচ্ছে দেখা যায় CH3, সি CH3, CH3, OH। বুঝা গেল? আর এখন হচ্ছে এটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে। আর SN1 এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে মাঝে যে কার্বন পরমাণুটা আছে, এটার সাথে সবগুলা কি সিঙ্গেল বন্ডে যুক্ত আছে, তাই সংকরায়নটা কি হবে? sp3 হবে। তো সংকরায়নটার পাশাপাশিও আমরা মেকানিজমটা হালকা একটু দেখে নিলাম।
যে কেন স্লো হয় কেন ফাস্ট হয়, তাইলে পরবর্তীতে আমাদের আর অসুবিধা হবে না। আর হচ্ছে এখানে আরো একটা বিষয় থাকে, এখানে এসে কেন সরাসরি হচ্ছে ওএইচ মাইনাসটা যুক্ত হতে পারতেছে না প্রথমে, প্রথমে কেন স্লো যাচ্ছে, কারণ এখানে দেখো যুক্ত হওয়ার কিন্তু কোনো জায়গা নেই জায়গাটা ছাড়া। কারণ বাকিগুলোকে এগুলাকে সব বাল্ক গ্রুপ বলা হয় বা বড় গ্রুপ বলা হয়, ঠিক আছে? তো এই বাল্ক গ্রুপগুলোর কারণে স্টেরিক বাধা থাকে বা স্টেরিক হিন্ড্রেন্স থাকে 3 ডিগ্রিতে। এই জন্য মাঝখান দিয়ে কেউ এসে যুক্ত হতে পারে না, মাঝখান দিয়ে এসে যুক্ত হতে পারে না, এদিক দিয়ে আসতে হবে, কারণ এগুলো সব বাল্ক গ্রুপ, এটার মাঝখান দিয়ে এসে অন্য কেউ যুক্ত হতে পারবে না। তারপর আমরা আসি অ্যালকিনের কার্বন কার্বন দৈর্ঘ্য কত। একটু আগে আমরা দেখলাম যে অ্যালকেনের ক্ষেত্রে 0.154, অ্যালকিন যেটা কার্বন কার্বন ডাবল বন্ড এটার ক্ষেত্রে হবে হচ্ছে 0.134 ন্যানোমিটার। 0.154টা কার ক্ষেত্রে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে। আর 0.120টা কার ক্ষেত্রে? কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে। আর আরেকটা ছিল হচ্ছে 0.139 ন্যানোমিটার, ওইটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে বেনজিনের কার্বন, আহ, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের যে দূরত্বটা ওটার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি, ওকে সরি, তো এখানে দেখো CH2, তারপর ডাবল বন্ড CH, CH2 ডাবল বন্ড CH, এই যে একটা ডাবল বন্ড আছে, এটার জন্য হচ্ছে পাই বন্ড কয়টা হবে? পাই বন্ধনের সংখ্যা একটা। তারপর এই যে এখানে আরেকটা ডাবল বন্ড আছে, এটার জন্য পাই বন্ডের সংখ্যা কত? একটা। তারপর CHও যখন আমরা লিখি তখন দেখবা যে এই যে সির সাথে হচ্ছে উপরে একটা ও থাকে, এই সাইড একটা এইচ থাকে। তাহলে এখানে আবার পাই বন্ড কয়টা? এখানে পাই বন্ড একটা। তাহলে 1 2 3, তাহলে টোটাল পাই বন্ড কয়টা হইলো? টোটাল পাই বন্ড হচ্ছে 3টা। এরপর হচ্ছে সরি, বেনজিন অণুর কার্বন পরমাণু কোন ধরনের? আমরা একটু আগে দেখেছি বেনজিনে হচ্ছে sp2 সংকরায়ন আছে। এই যে একটা বেনজিন, আর এই বেনজিনে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, এভাবে করে হচ্ছে থাকতেছে। তো এখন যেই কার্বনগুলোর সাথে ডাবল বন্ড যুক্ত থাকে সবগুলা কার্বনই কি? সবগুলা কার্বনই হচ্ছে sp2 সংকরিত হয়। এখানে কোন জায়গায় সিঙ্গেল বন্ড আছে ডাজন্ট ম্যাটার, যদি আমরা দেখি যে ডাবল বন্ড আছে তখন আমরা কি বুঝতে পারবো যে এটা sp2 সংকরিত। তারপর হচ্ছে আমরা আসি 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। তাহলে 3টা কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন, তাহলে অ্যালকেনের কমন ফর্মুলায় বসাই CnH2n+2। তাহলে এখানে হচ্ছে C3H, 2 × 3 হচ্ছে 6, 6 + 2 হচ্ছে 8, তাহলে 8। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা হবে? 8টি হবে। তারপরে সেই বেনজিন চক্রে কার্বন কার্বন দৈর্ঘ্য কত? বেনজিন চক্রের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত দেখলাম? 0.139 ন্যানোমিটার। তারপর আসি কার্বন কার্বন একক বন্ধনটিতে কার্বনের যে সংকর ঘটে, এই যে কার্বন আর এই যে কার্বন একক বন্ধনের মধ্যে কি কি সংকর ঘটছে? এখানে দেখো ট্রিপল বন্ডের সাথে যুক্ত, ট্রিপল বন্ডের সাথে যুক্ত হলে এটা sp হবে। তারপর এখানে দেখো সিঙ্গেল বন্ডের সাথে আবার ডাবল বন্ডের সাথে যুক্ত, ডাবল বন্ডের সাথে যুক্ত হলে কি হবে? sp2 হবে। তাহলে একটা হচ্ছে sp আর একটা হচ্ছে sp2, তাহলে sp হয়ে গেল। তারপর কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন ধরনের হাইব্রিডাইজেশন ঘটে? কার্বনিল মূলকটা কোনটা? কার্বনিল মূলক হচ্ছে কার্বনের সাথে ডাবল বন্ডে অক্সিজেন লাগানো আছে, দুই পাশে সিঙ্গেল বন্ডে আছে। তাহলে এই যে একটা জায়গায় যে অক্সিজেনের সাথে ডাবল বন্ড লেগে আছে, ডাবল বন্ড থাকলে কি হবে? এটা কার্বনের, এটা sp2 সংকরায়ন হবে। তারপর হচ্ছে আমরা আসি, sp2 গেল। আর কার্বন কার্বন ত্রিবন্ধনের দৈর্ঘ্য কত? কার্বন কার্বন ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকাইনের জন্য এটা কি ছিল? 0.120 ন্যানোমিটার। এখন এই যে 0.120 ন্যানোমিটার যেই কথা, 1.20 অ্যাংস্ট্রম একই কথা। তাহলে 1.20 অ্যাংস্ট্রম একই কথা। কারণ হচ্ছে আমরা জানি যে 1 অ্যাংস্ট্রম, যেটা 1 অ্যাংস্ট্রম হচ্ছে দেখা যায় যে আমরা যে ন্যানোমিটারের হিসাবটা পেলাম, ন্যানোমিটার থেকে যদি আমি 10 গুণ করে দেই তাহলে কি অ্যাংস্ট্রমের হিসাবটা পাবো। তাহলে ন্যানোমিটারের সাথে যদি আমি 10 গুণ করে দিই তাহলে কি আসবে? আমার অ্যাংস্ট্রমের হিসাবটা চলে আসবে। আচ্ছা, তাইলে ন্যানোমিটার থেকে যদি কখনো অ্যাংস্ট্রমে নিতে বলে ন্যানোমিটারের সাথে কত করব? 10 গুণ করব। ওকে, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে C6H5CH3, এটার ক্ষেত্রে এটা কি লিখছে এখানে বোঝা যাচ্ছে নিশ্চয়ই, কারণ এখানে দেখো C6H6 মানে কি? আমার বেনজিনের কথা বলতেছে। C6H6 বললে বেনজিনের কথা বলবে, একটা এইচ সরাই নিলে হচ্ছে এটা C6H5 হয়ে যাবে। আর আরেকটা এই যে এইচ যেটা সরাই নিল ওইটার জায়গায় CH3 লাগাইলে এটা টলুইন হয়ে যাবে। এই যে CH3, C6H5টা তাইলে কি? বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছে, তারপর হচ্ছে ওটার জায়গায় কি করছে? এই CH3 এনেছে, অর্থাৎ এই CH3টা এনে কি হলো? টোলুইন হলো এটা। তাহলে এখন এখানে হচ্ছে আলফা সিগমা বন্ধন কতগুলা এবং পাই বন্ধন কতগুলা? তাহলে প্রথমে দেখো পাই বন্ধন কতগুলা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এটা হচ্ছে হয় এই অপশন হবে, নাইলে এই অপশন হবে, নাইলে এই অপশন হবে। এখন দেখো এখানে হচ্ছে তোমার যে এটা দেখবো সিগমা বন্ধন, দেখবো সিগমা বন্ধন কয়টা? এই যে কার্বন কার্বন, কার্বন কার্বন,
কার্বন 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 কার্বন। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা সিগমা বন্ধন এখানে। আবার প্রত্যেকটা কার্বনের সাথে কি করে থাকে, প্রত্যেকটা কার্বনের সাথে দেখা যায় যে একটা করে হাইড্রোজেন লাগানো আছে। তাহলে এখানে ছয়টা হলো টোটাল প্রথমে। আবার এই যে একটা করে হাইড্রোজেন লাগানো, এটাই একটা হাইড্রোজেন লাগানো, এটাই একটা, এটাই দুইটা, এটাই তিনটা, এটাই চারটা, আর হচ্ছে পাঁচটা, টোটাল মিলে পাঁচটা হলো। আর এখানে দেখো কার্বন কার্বন আরেকটা সিগমা বন্ধন আছে, তাহলে এখানে কত, ছয়টা হলো। তাহলে হচ্ছে এখানে মনে করো পাঁচটা হাইড্রোজেনের সাথে লাগানো, তাই পাঁচ। তারপর হচ্ছে একটা কার্বন কার্বন বন্ধন আছে, ওটার জন্য এক। আবার এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন লাগানো আছে, এই কার্বনের সাথে একটা, দুইটা, তিনটা হাইড্রোজেন লাগানো আছে, এই জন্য তিন। তাহলে আমার টোটাল কতগুলো আসলো, ছয় আর একে হচ্ছে সাত, সাত আর তিনে হচ্ছে দশ, দশ আর পাঁচে পনেরো, পনেরোটা আসলো। তাহলে কতগুলো হচ্ছে, পনেরোটা। নিম্নলিখিত যৌগগুলার কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে কার ক্ষেত্রে? অ্যালকাইনের ক্ষেত্রে। তো অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তো এখন অ্যালকাইনের সংকেত কি, CnH2n-2। তাহলে যদি আমি দেখি C2, দুই দুগুণে চার, চার আর এটা হচ্ছে চার বিয়োগ দুই, তাহলে হচ্ছে C2H2 হইতো। এখানে C2H4 আছে, তাই এটা হবে না। তারপর C4 যদি চার হয়, তাহলে চার দুগুণে হচ্ছে আট, আট থেকে দুই বাদ গেলে হচ্ছে ছয় থাকে। তাহলে এটা কি হচ্ছে, C4H6। তাহলে C4H6 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে দেখলাম, এই কমন ফর্মুলা দিয়ে হচ্ছে বের করে ফেলছি। তারপর ফর্মালডিহাইডের কার্বন পরমাণুতে নিম্নের কোন সংকর অরবিটালটি ব্যবহার হয়েছে? তো ফর্মালডিহাইডের কার্বন পরমাণু, ফর্মালডিহাইড কোনটা, HCHO। তাহলে HCH, আর এই যে ওটা এইভাবে লাগানো থাকবে। এই কার্বনের ক্ষেত্রে দেখো তো, কার্বনে হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, তাহলে কোন সংকরণ থাকবে, sp2 থাকবে। বেনজিনের বন্ধনগুলা কি? বেনজিনের বন্ধন যদি আমি দেখি, একটু আগে যেটা আমরা দেখছিলাম, এখানে হচ্ছে কার্বনের সাথে এই যে কার্বন 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 কার্বন, সবগুলা কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড। তো এটা তো আমি এমনি গোলটা বেঞ্জিনটা এঁকে ফেলছি, তাই আলাদা করে দেখাচ্ছি না, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। তাহলে এখানে তিনটা পাই বন্ধন আছে। পাই বন্ধন কয়টা আছে, তিনটা পাই বন্ধন আছে। আর প্রত্যেকটা কার্বনের মধ্যে একটা করে একক বন্ধন আছে, তাই ছয়টা কি হলো, ছয়টা সিগমা বন্ধন হলো। আবার প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন লাগানো আছে, তাই আরো ছয়টা সিগমা বন্ধন বন্ধন হইলো। কার্বন হাইড্রোজেনের বন্ধনটাও কি, সিগমা বন্ধন। তাহলে এখানে দেখো কার্বন কার্বনের মধ্যে ছয়টা বন্ধন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আবার হাইড্রোজেন গুলো ছয়টা আছে, তাহলে কার্বন হাইড্রোজেনের ছয়টা বন্ধন আছে, তাহলে ছয় আর ছয় মিলে কত হলো, 12টা হলো। তারপর এই যে এখানে যে সিরিয়ালটা আছে, সিকোয়েন্সে যদি আমরা দেখি কার্বন কার্বন বন্ধের দৈর্ঘ্যের অধক্রম, মানে বড় থেকে ছোট, সবচেয়ে বেশি কার ক্ষেত্রে থাকবে, সবচেয়ে বেশি দেখা যাবে বন্ধনটা কার ক্ষেত্রে ছিল, বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আমরা যদি দেখি যে 0.154 ছিল হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে। তারপর যদি আমরা দেখি যে অ্যালকিনের ক্ষেত্রে কত ছিল, 0.134। আর অ্যালকিনের আগে কি ছিল, 0.139। 139 কার ক্ষেত্রে ছিল, বেনজিনের ক্ষেত্রে ছিল। তারপর হচ্ছে 0.134, এটা কার ক্ষেত্রে, কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে ছিল। একদম লাস্টে কে ছিল, একদম লাস্টে ছিল হচ্ছে আমাদের অ্যালডিহাইড, সরি অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে একদম লাস্টে ছিল। তো এখন দেখো তাহলে প্রথমে হচ্ছে অ্যালকেন, তারপর বেনজিন, তারপর অ্যালকিন, তারপর অ্যালকাইন, এই গেল। তো এখন এখানে প্রথমে দেখি আমরা C2H4, এটা হচ্ছে কি, এটা অ্যালকিন আছে, তাহলে এটা তো প্রথমে বসবে না। প্রথমে কে বসবে, প্রথমে বসবে যেটা হচ্ছে অ্যালকেন আছে। অ্যালকেন কে আছে এখানে, C2H6, এটা হচ্ছে অ্যালকেন, তাই না? C2H6 এটা কি, এটা হচ্ছে অ্যালকেন। তো আমার প্রথমে তাহলে কে বসবে, প্রথমে চার নাম্বারটা বসবে। তার মানে এটা আইদার এ হবে, নাইলে হচ্ছে বি হবে, এ নাইলে বি। এখন অ্যালকেনের পর দেখো, অ্যালকেনের পরে কে আসবে, অ্যালকেনের পর হচ্ছে এখানে দেখো ভি আগে, এখানে থ্রি আগে, এখানে থ্রি আগে, ভি ভি পরে। তো এখানে হচ্ছে ভি মানে হচ্ছে পাঁচ নাম্বারটা আগে, তিন নাম্বারটা পরে। পাঁচ নাম্বারে কে আছে, পাঁচ নাম্বারে হচ্ছে এই বেনজিনের উপরে হচ্ছে একটা ক্লোরিন বসানো, অর্থাৎ এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এই যে বেনজিন আর উপরে হচ্ছে ক্লোরিন বসানো। তো এইটা হচ্ছে তাহলে কি, বেনজিন আগে আসতেছে, আর পরে কি তিন নাম্বারটা পরে আসতেছে, অর্থাৎ বেনজিনটাকে পরে দিচ্ছে। তাহলে বেনজিনটাকে পরে দিল, আর এখানে হচ্ছে বেনজিনটা আগে দিল, ওকে পরে দিল। এখন তো একটা জিনিস চিন্তা করে দেখো, বেনজিনটাকে আগে আসবে নাকি ও আগে আসবে? তো তিন নম্বরে হচ্ছে আমার বেনজিন ছিল, বেনজিনটা আগে আসবে নাকি ও আগে আসবে, এটা আমি কিভাবে বুঝবো? এই যে সিএল যেটা আছে অর্থাৎ ক্লোরিন, ক্লোরিনটা কিন্তু ওই বন্ধনটাকে একটু টান দিবে, তাই না? এই বন্ধনটাকে টান দিবে। এইটা আগে যতটুকু ছড়ানো ছিল তার চেয়ে এখন কি আগে আরো একটু সংকুচিত হয়ে যাবে। তাইলে এটার ক্ষেত্রে কি বন্ধন দৈর্ঘ্যটা কি হবে, কমে যাবে। তাহলে যখন এখানে ক্লোরিনটা থাকবে, ক্লোরিনটা কি করবে, আবার এদিক দিয়ে টান দিবে, তাই এটার বন্ধনটা কি আর একটু ছোট হয়ে আসবে, বন্ধনটা কি হবে, আর একটু ছোট হয়ে আসবে।
আর যদি আমি দেখি যে এখানে হচ্ছে শুধু বেনজিন আছে, শুধু বেনজিন আছে, তখন বন্ধন দৈর্ঘ্যটা কি আগের চেয়ে বেশি থাকবে। তাহলে বেনজিনের ক্ষেত্রে বেশি হবে। বেনজিনের সাথে যদি অন্য কিছু লাগে, ক্লোরিন বা অন্য যে কোনো কিছু, CH3, তখন বন্ধনটা একটু ছোট হয়ে আসবে। তাহলে আগে কে আসবে? আগে বেনজিন আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার। আগে বেনজিন আসবে, তারপর হচ্ছে বেনজাইল ক্লোরাইড আসবে। আর বাকিটুক তো বুঝতেই পারছি যে এরপর হচ্ছে অ্যালকিন আগে আসবে, তারপর অ্যালকাইন আসবে। এই যে এখানে অ্যালকিন আগে, অ্যালকাইন পরে। তারপর হচ্ছে আসি অ্যালাইল আয়োডাইড। অ্যালাইল আয়োডাইড, তো অ্যালাইল বলতে আমি কি বুঝি? একটা কার্বন কার্বন যে দ্বিবন্ধন, এই যে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন, আর এই যে এখানে দ্বিবন্ধন আছে। এখন এখানে যদি আমি দেখি, এটা হচ্ছে CH2, তারপর হচ্ছে এই দ্বিবন্ধনের সাথে আরেকটা কার্বন যুক্ত করব, এই CH2, তারপর এখানে হচ্ছে একটা হাত ফাঁকা CH, আর এখানে হচ্ছে আমার একটা হাত খালি থাকবে। একটা হাত খালি থাকলে দুইটা হাত বাকি থাকে, বসায় দিলাম। এই যে এখানে আমার কাছে কয়টা দ্বিবন্ধন আছে? একটা দ্বিবন্ধন আছে। এবং এখানে কয়টা কার্বন আছে? একটা দ্বিবন্ধন থাকবে, তিনটা কার্বন থাকবে, এবং এটা একটা মূলক হবে, অর্থাৎ এটা থেকে একটা হাইড্রোজেন সরায় ফেলতে হবে। তাহলে যদি আমি দেখি তিন কার্বনের অ্যালকিন লিখি। তিন কার্বনের অ্যালকিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এটা তিন কার্বনের অ্যালকিন। তো তিন কার্বনের অ্যালকিন থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরিয়ে দিই, একটা হাইড্রোজেন সরিয়ে দিলে কি হয়? এটা CH2 হলো, আর একটা হাত খালি থাকলো। এটাই হচ্ছে আমার অ্যালাইল মূলক। তাহলে অ্যালাইল মূলকের সাথে অ্যালাইল আয়োডাইড, তার মানে অ্যালাইল মূলকের সাথে যদি আমি একটি আয়োডিন যুক্ত করি, এই যে অ্যালাইল মূলক, এই অ্যালাইল মূলকের সাথে কি করব? একটা আয়োডিন যুক্ত করব। এই তো নড়ে যাচ্ছে, এক সেকেন্ড, এটা একটু লক করে নি। হ্যাঁ, এখন হচ্ছে এটা কোথায় গেল? কপি। এটার সাথে একটা আয়োডিন যুক্ত করি, তাইলে অ্যালাইল আয়োডাইড হয়ে যাচ্ছে। এই যে অ্যালাইল আয়োডাইডটা হচ্ছে এটা, তাইলে CH2 ডাবল বন্ড CH2I। ওকে। আর তাহলে অ্যালাইল আয়োডাইডটা কোনটা হলো? CH2, এই যে বন্ড, তারপর CH, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড CH2I, বি নাম্বারটা হয়ে গেল। তাহলে অ্যালাইল বলতে কোনটা বোঝানো হলো বুঝতে পারলাম। তিন কার্বনের অ্যালকিন, ওটা থেকে হচ্ছে একটা হাইড্রোজেন সরাই দিব, তারপর ওখানে আয়োডিন লাগাই দিব, তাইলে হচ্ছে অ্যালাইল আয়োডাইড হয়ে গেল। নিচের কোন কার্যকরী মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি? তো এটা হচ্ছে, এটা মনে রাখবো কুষণ কষা দিয়ে। কুষণ কষা। তো কুষণ কষা দিয়ে কি? কু কু দিয়ে কি? কু দিয়ে হচ্ছে কু, অর্থাৎ অ্যাসিড সবচেয়ে বেশি। তারপর হচ্ছে শন, শন দিয়ে কি? চন, চন দিয়ে হচ্ছে সায়ানাইড। তারপর হচ্ছে কষা, তাহলে কষা দিয়ে হচ্ছে CO, তার মানে হচ্ছে কার্বনিল মূলক। কার্বনিল মূলক, তারপর হচ্ছে তারপর সবার লাস্টে হচ্ছে SH, তাহলে SHটা সবার লাস্টে আসবে। ঠিক আছে, তো এখন SHটা সবচেয়ে পরে আসলো। তাহলে বুঝতে পারলাম আমি, প্রথমে হচ্ছে COOH, তারপর হচ্ছে CN, তারপর হচ্ছে এই যে কার্বনিল মূলক, আর কার্বনিল মূলকের পরে হচ্ছে SH। তো এটা হচ্ছে এরকম না, এটা একটু এভাবে ছিল। হুম, আর এখানে একটা একটা বেসিক্যালি এইভাবে দেখানো লাগতো। হ্যাঁ, ঠিক আছে। তাইলে তাইলে সবচেয়ে বেশি সক্রিয়তা কার? COOH। যদি বলতো সবচেয়ে কম সক্রিয়তা কার, তখন এটা হচ্ছে SH হতো। টারশিয়ারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি? অ্যালকোহল যখন প্রাইমারি, যখন হচ্ছে দেখা যায় যে 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি অ্যালকোহল হলে হচ্ছে তখন ওটার সাথে আমরা হচ্ছে কি করতেছি? 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে একটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওইচটা হলো এমনি বের হয়ে থাকতেছে, আর এইটা একটা কার্বনের সাথে, মানে এই কার্বনটা দেখা যাচ্ছে আর একটা কার্বনের সাথে লাগানো। ঠিক আছে, এটা হচ্ছে তখন এই যে CH2OH এরকম হচ্ছে। আর যখন হচ্ছে এটা, তাহলে কি? এটা হচ্ছে 1 ডিগ্রি, মানে এই কার্বনটার সাথে যে কার্বনের সাথে OH লাগানো আছে, ওই যে কার্বনের সাথে লাগানো, ওই কার্বনের সাথে একটা কার্বনই লেগে আছে। এই ধরা যাক একটা কার্বন লেগে আছে তো। ঠিক আছে, আর যখন হচ্ছে আমরা দেখবো 2 ডিগ্রি, তখন ওইচটা যে কার্বনের সাথে লাগানো আছে, সেই কার্বন আবার দুইটা কার্বনের সাথে লেগে আছে। তাহলে ওই যে কার্বনের সাথে লাগানো, ওই কার্বন আরো দুইটা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর 3 ডিগ্রি অর্থাৎ টারশিয়ারি যেটা, ওটাতে ওই যে কার্বনের সাথে লাগানো আছে, ওই কার্বন আরো তিনটা কার্বনের সাথে লাগানো আছে। তাহলে ওই যে কার্বনের সাথে লাগানো, ওই কার্বনটা আরো তিনটা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে 2 ডিগ্রির ক্ষেত্রে কেস। ঠিক আছে, এটা সরি 3 ডিগ্রির ক্ষেত্রে কেস। আচ্ছা, 2 ডিগ্রিতে দুইটার সাথে লাগানো, আর 1 ডিগ্রিতে একটার সাথে লাগানো, এরকম। আর 3 ডিগ্রিকে আমরা টারশিয়ারি বলি। তাহলে টারশিয়ারি ক্ষেত্রে এই যে দেখো, এই কার্বনটা একটা দুইটা তিনটা কার্বনের সাথে লাগানো, তাহলে বি নাম্বারটা হবে। নিচের কোনটা 2 ডিগ্রি অ্যামিন? তাইলে প্রথমত হচ্ছে আমরা যদি দেখি অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে এন এর সাথে হচ্ছে তিনটা হাইড্রোজেন লাগানো, এই যে NH3, NH3 হচ্ছে অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়া থেকে আমি 1 ডিগ্রি অ্যামিন কিভাবে করব? 1 ডিগ্রি করব হচ্ছে একটা হাইড্রোজেনকে সরিয়ে নিব,
একটা হাইড্রোজেনকে সরিয়ে ওই জায়গায় একটা অ্যালকাইল মূলক লাগাবো। অ্যালকাইল মূলককে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। এখানে যেহেতু সব CH3 দিয়ে দেখাইছে, আমি CH3 দিয়েও দেখাইতে পারি। তাহলে এখানে মনে করো যে একটার সাথে হচ্ছে CH3 লাগালাম, তখন এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে এটা কি হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিন। তারপর হচ্ছে যখন আমি এখানে দুইটা জায়গায় লাগাবো, এই যে একটা CH3, আরেকটা CH3, আর একটা হচ্ছে এইচ আছে, তখন এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। আর তারপর হচ্ছে নাইট্রোজেনের সাথে যদি আমি একটা, দুইটা, তিনটা, তিনটা CH3 লাগাই, তখন এটাকে এটা 3 ডিগ্রি অ্যামিন। এখন 4 ডিগ্রি বা কোয়াটারনারি অ্যামিনো আছে, অর্থাৎ নাইট্রোজেন থেকে আমি যদি ইলেকট্রন যুগলকে সরিয়ে নিই, নাইট্রোজেনকে পজিটিভ বানিয়ে ফেলি, পজিটিভ বানিয়ে ফেললে ওর আরেকটা হাত খালি হয়ে যাবে। তো আরেকটা হাত খালি হলে ওই হাতে আমি যদি ইয়ে ঢুকিয়ে দেই, CH3 ঢুকিয়ে দেই, তাহলে এটা হচ্ছে কোয়াটারনারি অ্যামিন হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে কোয়াটারনারি অ্যামিন। এটা কোয়াটারনারি অ্যামিন, শর্টকাটে লিখলাম। আর এই যে তাইলে 2 ডিগ্রি অ্যামিন চেয়েছে, আমার কাছে তো কোয়াটারনারি চাই নেই, 2 ডিগ্রি চাইছে। 2 ডিগ্রি চাইলে CH3 কয়টা আছে, দুইটা আছে, এই যে উপরে দেখো, CH3 দুইটা, আর তার সাথে হচ্ছে একটা N, আর তার সাথে একটা H। তাহলে CH3 2NH হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার এই 2 ডিগ্রি অ্যামিন। তারপর হচ্ছে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম অনুসারে নিচের কোন মূলকের অবস্থান সর্বনিম্ন, সবচেয়ে কম কোনটা। তাহলে প্রথমে আমরা যদি দেখি, এর আগে হচ্ছে কুষণ কষা দেখছিলাম। তাহলে কুষণ, শন কি ছিল, সায়ানাইড। তারপর হচ্ছে কষা, কষা কি ছিল, কার্বনিল মূলক। এখন কার্বনিল মূলক হচ্ছে আমরা দেখি যে এই যে এখানে হচ্ছে CO আছে। সিওর ক্ষেত্রে দুই ধরনের হয়। একটার হচ্ছে, ধরো যে যে কোনো এক সাইডে হচ্ছে H থাকলো, HCO, অর্থাৎ এটা হচ্ছে অ্যালডিহাইডের। আর একটার হচ্ছে দুই সাইডে হচ্ছে অ্যালকাইল মূলক থাকলো, দুই সাইডে অ্যালকাইল মূলক, আর এই যে উপরে হচ্ছে অক্সিজেন। দুই সাইডে অ্যালকাইল মূলক থাকলে এটার সক্রিয়তা কম হয়, দুই সাইডে অ্যালকাইল মূলক থাকলে সক্রিয়তা কম হয়। তাহলে সক্রিয়তা বেশি কার হবে, অ্যালডিহাইডের বেশি হবে। আর কম কার হবে, দুই সাইডে অ্যালকাইল মূলক যার আছে অর্থাৎ কিটোনের হচ্ছে কম হবে। তাইলে এখানে প্রথমে আমার কি আসবে, প্রথমে আসবে CHO, অ্যালকোহল মূলক। তাহলে প্রথমে CHO আসবে, তারপরে তার চেয়ে আরেকটু কম হবে কার, তার চেয়ে আরেকটু কম হবে হচ্ছে কিটোনের। আর কিটোনের চেয়ে আরেকটু কম হবে কার, অ্যালকোহলের। কিটোনের চেয়ে আরেকটু কম হবে হচ্ছে অ্যালকোহলের। ঠিক আছে, তাইলে প্রথমে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল। প্রথমে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল, এটা মাথায় রাখবো। তাহলে এটা হচ্ছে আমার সিকোয়েন্স। আর সর্বনিম্ন তাইলে কার অবস্থান, অ্যালকোহলের অবস্থান সর্বনিম্নতে। তারপর R CH2OH, এই যৌগের কার্যকরী মূলকের নাম কি। এই যে কার্যকরী মূলক বুঝাই যাচ্ছে OH, OH-টা কি, অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল। আর কয় ডিগ্রি অ্যালকোহল, এই যে ওটা যেই সির সাথে লাগানো, এই সি আবার কয়টা অ্যালকাইল মূলকের সাথে লাগানো, একটা অ্যালকাইল মূলকের সাথে লাগানো, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে। তারপর আমরা আসি CH3 3 C, CH2 CH, CH3 2 অণুতে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি কার্বন পরমাণু কতগুলো। দেখো এখন এইখানে যে কার্বন, এখানে যে কার্বন, এখানে যে কার্বন, এটা দিয়ে হচ্ছে আমি দেখবো। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা কার্বন, কার্বনের সাথে কতগুলা কার্বন লাগানো আছে ওটা দিয়ে তো দেখা যাবে। প্রথম কার্বনের সাথে কয়টা লাগানো আছে, এই যে কার্বনের সাথে তিনটা লাগানো আছে। অ্যালকাইল মূলক কয়টা লাগানো, একটা, দুইটা, তিনটা। তাহলে এটা হচ্ছে, আমি দেখলাম তিনটা লাগানো, CH3, 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 এত CH3 লিখবো না, জাস্ট সি দিয়ে হচ্ছে দেখাবো। তারপর এটার সাথে কিছু লাগানো নাই, এই দুইটা লাগানো জাস্ট। আর এই যে এটার সাথে দেখা যায় যে একটা, দুইটা লাগানো, ব্র্যাকেট আছে মানে লাগানো। তাহলে ব্র্যাকেট আছে মানে কি, লাগানো। যেমন এই কার্বনের সাথে ব্র্যাকেটে তিনটা, তার মানে এই কার্বনের সাথে লাগানো তিনটা। এই কার্বনের সাথে ব্র্যাকেটে দুইটা, তার মানে এই কার্বনের সাথে লাগানো দুইটা। হয়ে গেল। তো এখন এই যে এখানে দুইটা লাগানো আর একটা এইচ লাগানো, দেখো এখানে একটা এইচও আছে সাথে, তাই এখানে একটা এইচ লাগানো ধরো। আর এখানে দুইটা লাগানো, তাহলে এখানে একটা CH3, এখানে একটা CH3। তো এত কিছু দেখাবো না, দেখো প্রথম কার্বন যেটা, যেটাকে আমি রেড বা এই কালারে দেখাচ্ছি, এই কার্বনের সাথে একটা লাগানো, দুইটা লাগানো, তিনটা কার্বন লাগানো, চারটা কার্বন লাগানো। চারটা কার্বন লাগানো মানে হচ্ছে এটা কোয়ার্টারনারি। চারটা কার্বন লাগানো মানে কি, এটা কোয়ার্টারনারি বা 4 ডিগ্রি। এখন দেখো আমার অলরেডি কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে, কোয়ার্টারনারিতে একটা আছে, আর অপশনেও একটা আছে, কোন জায়গায়, সি নাম্বারে, তাহলে হয়ে গেল। বাট বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই কার্বনের সাথে কয়টা লাগানো, যদি আমি বলি যে সেকেন্ডারি এখন, তাহলে এটার সাথে হচ্ছে একটা লাগানো, এই যে দুইটা লাগানো, দুইটা লাগানো মানে কি সেকেন্ডারি। তাহলে আমি একটা সেকেন্ডারিও পেয়ে গেলাম, তাহলে সেকেন্ডারিও পেয়ে গেলাম একটা, এই যে মিলে গেল। সরি, এটা তো টারশিয়ারি, এই যে সেকেন্ডারি একটা পেয়ে গেলাম। তারপর টারশিয়ারি দেখো, এই যে এই কার্বনের সাথে একটা লাগানো, দুইটা লাগানো, তিনটা লাগানো, তাহলে তিনটা লাগানো মানে টারশিয়ারিও পেয়ে গেলাম একটা। এখন সিঙ্গেল সিঙ্গেল লাগানো কোনগুলোর ক্ষেত্রে, এই যে এটার সাথে দেখো একটা লাগানো, তাহলে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি। এইটার সাথে দেখো একটা লাগানো, তাহলে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি। এইটার সাথেও দেখো একটা লাগানো, তাহলে এটা একটা 1 ডিগ্রি। হয়ে গেল তিনটা 1 ডিগ্রি। তারপর এটার সাথে একটা লাগানো, 4 নাম্বার 1 ডিগ্রি। আর এটার সাথে একটা লাগানো, 5 নাম্বার 1 ডিগ্রি। তাহলে এখানে আমি পাঁচটা 1 ডিগ্রি পাচ্ছি, এই যে পুরোটাই মিলে গেল তাইলে।
তারপর আসি নিচের কোনটি অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলকের সংকেত। অ্যাসিড অ্যানহাইড্রাইড এভাবে মনে রাখতাম, কু কু ও কু, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাইলে কু এটা হচ্ছে কি অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাইলে এই যে কু এই। তারপর সিওসিটা হচ্ছে কার ক্ষেত্রে? সিওসি, এই যে সিওসি হচ্ছে ইথারের ক্ষেত্রে, মাঝখানে একটা অক্সিজেন আছে। এখন দেখো যদি সিও থাকতো কু তখন হচ্ছে এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর তারপর যদি হচ্ছে দেখো যে শুধু ও আছে মাঝখানে, এই যে দুই পাশে সি মাঝখানে ও, তখন ওইটা কি, তখন ওইটা হচ্ছে ইথার। এটা হচ্ছে ইথার, মাঝখানে শুধু ও থাকলে ইথার। আর যদি কু থাকে তখন ওইটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে এটা ইথারের সংকেত। ওকে, গেল ইথার। তারপর হচ্ছে আমরা আসি নিচের কোন যৌগটা অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট কি কু যেখানে থাকবে, দেখো কু একটাতেই আছে, এই যে কু থাকলে এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। তারপর নিচের কোনটির কার্যকরী মূলক সঠিক? কার্যকরী মূলকটা কার ক্ষেত্রে সঠিক? এই যে কিটোন সিও মিলে গেল, আর বাকিগুলো মিলানোর দরকারও নাই। জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH হবে, এই হয়ে গেল। আর তারপর হচ্ছে শুধুমাত্র বোঝা যাচ্ছে কিটোনের ক্ষেত্রেই হচ্ছে সঠিক। ওকে, এরপর নিচের কোনটা কার্বক্সিলের কার্যকরী মূলক? কার্বক্সিল, তো এই যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কোনটা? COOH, তাহলে COOHটা হচ্ছে সঠিক। অ্যালকোহলের ক্ষেত্রে কোনটা? OH হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে। আচ্ছা, দুইটা তো দেখানো হলো না, এই দুটো দেখিয়ে দেই। কই গেল? হ্যাঁ, প্রথমে হচ্ছে অ্যালকেন নাইট্রাইল, যেটা এটা বেসিক্যালি হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। তাহলে অ্যালকাইল কোনটা? অ্যালকাইল হচ্ছে আর, আর সাথে হচ্ছে সায়ানাইড অর্থাৎ CN যুক্ত থাকবে। আর CN, এটা হচ্ছে অ্যালকেন নাইট্রাইল বা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। তারপর হচ্ছে আরেকটা অ্যাস্টারটা হচ্ছে COOR হবে। অ্যাস্টারে এই যে জৈব অ্যাসিড আর অ্যাস্টার বেসিক্যালি উল্টায় দিছে। আর অ্যালকেন নাইট্রাইলটা কোনটা? অ্যালকাইল সায়ানাইড, এই যে অ্যালকাইল মূলক থাকবে সাথে একটা সায়ানাইড থাকবে, হয়ে গেল শেষ। তাইলে আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।